গাভী গরু বাচ্চা দেওয়ার পরে বাছুর যদি একটু নড়াচড়া করে ওঠে, মা গরু খোল বুঝে খাওয়া বাদ দেওয়া বাছুরের কাছে আছে। আর তুমি এমন মানুষের মা বানালিয়া, মা যা মামুর বাড়ি দিল্লি যা দুধ কলা খাইতেছে, আর তুমি চাষতালে বসে মা আসবে মা আসবে, তোর মা মরবের লেগে আসবে। হ্যাঁ, বাংলাদেশের মানুষ ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডা হয়ে গেছে। 5-6 মাস গেলই না, উনি বলতেছে যে ছাত্রদের উদ্দেশ্যে আমি ভাষণ দেবো। কথা কন, ছাত্রদের উদ্দেশ্যে যখন ভাষণ দিবে উনি ভাবছে যে সব ভুলে গেছে। তুমি এতগুলি লোক মারলে মানুষ কিভাবে এত তাড়াতাড়ি বলে? কথা কও। হ্যাঁ, 71 সময় কে রাজাকার আসলে কে ছিল না তাদের তুমি 50 বছর পর বিচার করলে ভুলে গেলে না। আর তুমি এই হাজার হাজার লোক মারছে আর পাবলিক ভুলে গেছে এত তাড়াতাড়ি। এমনি যা কি করছে, ওর বাবার 32 নম্বর বাড়ি দানবন্দি বাংলা গুঁড়ো ফেলাইছে। উনি চিন্তা করছে আমি তো বাংলায় যাইতে পারবই না, আর যাদের কারণে আজকে আমি দেশ ছাড়া। কথা কন, কিছু তো বলাইছে ওয়াটের গুণে সাইজ করবার লেগে উনি বিবৃতি দিছে। এখন চিন্তা করতেছে আমি তো মরছি ওয়াটের গুণে মার খাই। এই দিন ওয়াটে যে গুণী আছেন এই জায়গায় আগুন ধরাতেছে, ছাত্ররা পড়াইতেছে, ওয়াটের গুণী তোমরা সই হও। ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো। কথা কয় না রে? হ্যাঁ, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন দোয়া ইন্নুস করো। আর যদি নির্বাচিত সরকার যদি আসে, যদি ইটের ডেল দিয়ে থাকো, পাথরের ডেল খাওয়া লাগবে। থাকো, এখন ওয়াটে অভিযান শুরু হবে। হ্যাঁ, উনি এইগুলি করতেছে, দেশে আগুন ধরুক, ষড়যন্ত্র শুরু হয়ে গেছে। এই ষড়যন্ত্রের ফাঁদে কেউ পাওয়া দিবেন না। এটা হলো আমার দেশ, আমার মাতৃভূমি, আমার মায়ের দেশ, এটা আমার বাবার দেশ। এই মায়ের দেশ বাবার দেশ, এই মায়ের দেশে বাবার দেশকে স্বাধীন করতে গেলে এই বাংলাদেশের হাজার হাজার মানুষ রক্ত দিয়েছে, জীবন দিয়েছে। মা বোনেরা ইজ্জত দেওয়ার পরে ইজ্জতের বিনিময়ে, রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে। চিল্লা কর ঠিক কিনা? আবার বউ আসছে, তুমি আসো, তোমাকে নিষেধ করতেছে কিনা? তোমার দেশে আসারও অধিকার আছে, জান্নাত তো যাওয়ারও অধিকার আছে। হ্যাঁ, তুমি আসো, তোমাকে নিষেধ। আচ্ছা, বাংলাদেশের কোনো মানুষ কি বলতেছে তুমি বাংলাদেশে আসো না? একটা লোক নিষেধ করে নাই। তুমি বলতেছ আজকে কালকে আসবে, আমরা বলি এখন আসো, এখন আসো। তুমি কি করছো? তোমার বিচার তুমি কি করো। এ দেশ তো পদত্যাগ করছে, এ পদত্যাগ করে চলে গেছে। অম্মু থেকে জয়ের বউ জয়ে পদত্যাগ করছে। আবার ওর যে মেয়ে আছে মন্ত্রী পদত্যাগ পদত্যাগ করছে। ওর যে বোন যে রেহানা আছে, রেহানার মেয়ে, তার স্বামী রেহানার মেয়েকে পদত্যাগ করছে। এদের পরিবারটাই পদত্যাগে জর্জরিত। রেহানার কথা কবেন না, হাসিনে আসলো কথা কবে, কথা কবেন তো খবর আছে। ওকে আসে টুপ করে ডুববি। 16 বছর সেই ইমাম বানাবের দেও নাই। ইমাম বানাছে একজন মদখোর, একজন লুচ্চা, একজন বদমাইশ, একজন গুন্ড। এখন তো ঠিক কবে 16 বছর কবে বারো নাকি? এখন যারা ওই দল করছে তারা আবার অন্য দলে ভর্তি হয়েছে। সে আয়াতটাও আল্লাহ নাযিল করছে, সুবহানাল্লাহ। এখন কয় না ওই দল নামে এই দলের লোক। সেটা কি বলছে? সে দল কথাকার, এরা হলো দুই দলের লোক। আপনার গরুর গোস্ত বাজান, আলু যখন বাজান খাওয়া যায়, আলু কাইটে গরুর গোস্তর মধ্যে দিলে এটা বাজান মজে, খাসির গোস্তর মধ্যে আলু কাইটে দিলে এটা বাজান মজে, ট্যাংরা মাছের মধ্যে আলু কাইটে দিলে এটা বাজান মজে। এরপরে আপনার আলু বাজান ভর্তা করে খাওয়া যায়, ছানা করে খাওয়া যায়, বাজি করে খাওয়া যায়, গড়া দিলে বাজান গড় গড় করে গড়িয়ে যায়। এরা হলো গোল আলু মার্কা মুসলমান। আছে না? না না না, এই আয়াতটা আমি বানালাম। হ্যাঁ তো বুঝছি, তেনে বেলা বুঝো না। তাহলে নামাজের কথা,
আল্লাহ সিদ্দিক 82 জায়গা বললেন ওয়াকিমুস সালাহ, নামাজ কায়েম করো। কথা কার? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, জাকাতের কথা 30 জায়গা, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজা রাখো, এই কথা একটা জায়গা বলেছে। আর কান্নার কথা ফালিয়াদহাকু কালিলা ওয়ালিয়াবকু কাসীরা, আল্লাহ বললেন বেশি বেশি করে কান্দো। তাহলে কান্নার কথা একটা জায়গা আল্লাহ বলেছে। আর ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, ইসলামের জন্য রক্ত নেওয়া না হয় রক্ত দাও। জিহাদের কথা, দিন প্রতিষ্ঠিত করবার কথা আল্লাহ কোরআন কারীমের মধ্যে 500 উপরে আল্লাহ ডাইরেক্ট বলেছে। সুবহানাল্লাহ বললেন না? তাহলে ডাইরেক্ট দিন, আপনার নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা বাদান তেমন ফরজ। নামাজ যেমন আল্লাহ ফরজ করে দিয়েছে, ইসলাম প্রতিষ্ঠিত করা কি জোরকন? আর মিয়া ফরজ না, ফরজ আইন, ফরজে। তাহলে নামাজের কথা 82 জায়গা বললো, সেটা গুরুত্ব দিলে। রোজার কথা 1 জায়গা বললো, সেটা গুরুত্ব দিলে। কান্নার কথা একটা জায়গা বললো, স্টেজে যা সময় বানা কাঁদো রে বাবা, কাঁদে এমনি কাঁদো। হ্যাঁ, তাহলে একটা জায়গা গুরুত্ব দিলে 500 উপরে ডাইরেক্ট আল্লাহ বলেছে দিন প্রতিষ্ঠিত করো। সুবহানাল্লাহ একটু জোরে কর। তাহলে সেই দিকে তুমি গুরুত্ব দিলে না। এ নামাজ যেমন ফরজ, দিন প্রতিষ্ঠিত করা ফরজ। সুবহানাল্লাহ। আর ডাইরেক্ট ইনডাইরেক্ট যদি হিসাব করতে চান, ডাইরেক্ট 500 উপরে, ইনডাইরেক্ট 403 জায়গা। তাহলে ডাইরেক্ট ইনডাইরেক্ট 903 জায়গা আল্লাহ দিন প্রতিষ্ঠিত করবার কথা বলেছে। কথা বলেছে কে? এই কথা আল্লাহ বলছে। আর আমরা যদি বলবে যাই তাহলে বাদশাহী রাজনীতি করতেছে। আমার অত ঠেকা বলছে যে তোমাদের শৈলকুপা থানায় জীবনে তো মহিলা মার খাওয়া দাঁড়াবো না আমি। হ্যাঁ, দেখেন কি বড় বড় চোখ করে টাকা আছে। না না, আপনার বড় বড় চোখ দেখে টেবিলের নিচে মাথা দেওয়া পেলো আর না, এটা জেল খাতা পেলো আর। ইসলামের জন্য শোনেন, ওই ওয়াজের দিন নাই যে গুগুমলে আলোচনা খায়া, ওই ওয়াজের দিন গেছে, চলে গেছে। ওই ওয়াজ চলবে না। কারণ জাকারিয়া আলাইহিস সালামকে দাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে, গাছ সহ জাকারিয়া নবীকে কেটে ফেলছে। এই ওয়াজ জানিয়ে ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা আনা যাবে না। এটা অন্যায়, এটা করা যাবে না। এটা না, এটা করতেই হবে। না, এর পক্ষে কথা বলতে গেলে জেল খাটা দরকার হলে জেল খাটবো, জরিমানা দেওয়ার দরকার হলে জরিমানা দেবো, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ উঠবো। বাতিলের সাথে আপোষ না। সিল্লকন ঠিক কিনা? না এখন তাকবীর দেওয়া লাগবে কে? সামনে রমজান মাস আসছে। রমজান মাসে বউ ধর মার্কেটে দেবে, তখন তাকবীর দিও। আমার বউ মার্কেটে চলো, পাবলিক সবাই ছায়া দেখো, এখানে তাকবীর দিয়ে লাভটা কি? আমার এলাকার একজন বুড়া ভোট দেওয়ার জন্য যাচ্ছে। কোথায়? কথা কয় না, মার্কেটে না, ভোট দেওয়ার জন্য। তুমি কোনে আসা? দেখো কি সাইজ, এই মার্কেটে চিন্তা করতেছে। ও আজ গেছে কোনে, ও রয়েছে কোনে। তাহলে শোনেন, ভোট দেওয়ার জন্য গেছে চাষা, বুড়ো মানুষ। তো বলতে চাষা কিসের লেগে আছে? ভোট দেওয়ার জন্য। বাদ যাও গা। কে? তোমার ভোট হয়ে গেছে। কখন? রাইতে। ভোট না দিনে হয়। এই সরকারের সময় ভোট রাইতেই হয়। চাষা বাড়ি যাও, যা চাষি আমার কগা, চাষি আমার জানে আসে না। কেন? চাষি আমার ভোটও হয়ে গেছে। কও কি বাপু, তোমার চাষি আমার 6 মাস আগে মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করল না কে? এই কয় চাষা শিক্ষুর কান্নাকাটি শুরু করছে। লোকজন জ্বর হয়ে গেছে, চাচা কান্দো কে? না, আমি কান্নাকাটি করতেছি, এর বিষয় কি তোমরা করতে পারবে? এদিকে পুলিশ এসে বাসি ভু করতেছে। চাচা কান্দো কে? তুমি কে? আমরা থানার পুলিশ, আইনের লোক। তোমাদের কাছে বিচার পাবো না। আমরা যদি আইনের লোক বিচার না দিয়ে বিচার দিবে কে? টাকা ঠিক আছে বাবা, বিচার দেওয়া। আর 6 মাস আগে তোমার চাষি আম্মা মারা গেছে, এসে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না কে? ওরা লাখে কাবুল্লে চলে যেতে স্যার। এদের লোকগুলি কবে বিপুল ভোটে জয় করছে, বিপুল ভোটে। বাড়ির নাম কি? আবু বকর সিদ্দিক। আপনার আব্বার নাম? রসম আলী মির্জা। এখন আবু বকর সিদ্দিক বাইরে ভোট যদি একটা লোক দিবে চায়, তাহলে বলতে হবে আমার নাম আবু বকর সিদ্দিক, বাপের নাম রসম আলী মির্জা। কথা কয় না? তাহলে কি তুই হলো খালেকের ছেলে, বাপ বানালিল রসলের মির্জা, তো কি রসম আলী মির্জা জন্মেছে? দাঁড়াও, যে বাবার নাম গুরু অন্য মানুষের নাম দিয়ে অন্য মানুষের ভোট বাবার নাম গুরু দেয়, ওই 1 নাম্বার জারক জারক জারক। বাবার নাম গুরু দিস, তো কি সেই জন্মাইছে? ওই দেন বড় বড় চোখ করে তাকাতেছে। জীবনে আনেন না, আনেন না।
বাংলাদেশে কত মৌলানা আসে ওয়াজ করে কাইসিয়া কুচিয়া পাই দিয়ে বুই দিয়ে করে মেকঠানি করে ফেলা দেয়, আর বাদশাহ আনসারি কানছে খালি পেয়ারা বিদ্যুৎ বিদাচ্ছে। আচ্ছা বাবা শোনো, তুমি যাও, আমি তো বাধা দেবো না। একটা আঙুল তুলতে পারো না, এক আঙুল তুললে আমি বসবো প্রসাবের চাপ দিছি। বিপদ মানুষের কি কয় আছে? দুই আঙুল তুলে আমি বসবো যে টয়লেটের চাপ দিছি, আর 3 আঙুল তুলে আমি বসবো যে আপনার বিড়ির নেশা ধরছি না, এ জ্ঞান আমার আছে। আর 4 ইঞ্চি তুললে আমি জানবো যে বান্ধবী মিস কল দিছি, এ জ্ঞান আমার আছে। তো যাও বাবা যাও, তোমাকে মিস কল দিছি, রাত 12টা বার দিয়ে গেছে, আমি বুঝতেছি। যাও যাও, এখন কানে কানে কথা কওগা, যাও যাও কথা কওগা। চাচা হেনা কোথায়? হেনা মরিবের গেছে, যা কওগা চাচা হেনা কোথায়? রাস্তা দিয়ে যাওয়া যায় না। ইরে বাবা, একটা মেয়ে এখন মানে কুত্তাও তো কেউ কেউ করে না। সি 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 শোনেন আমার ভাইয়ের, আমার এই বাংলার জমিনে একবার নষ্ট হয়ে গেছে। বাংলাদেশের যুবক যুবতী বাদান আপনার মোবাইলে আসক্ত হয়ে গেছে। আর বাংলাদেশের যুবক যুবতীকে নষ্ট করলো বাদান, 1 নম্বর হলো মোবাইল, আর 2 নম্বর হলো বাদান আপনার নেশাগ্রস্ত। কথা বুঝতেছেন না? বাংলার জমিনে যুবক যুবতী বাদান নষ্ট হওয়ার 1 নম্বর মূল হলো বাদান আপনার ফেসবুক ইউজ করা, মোবাইল বাদান টাচ মোবাইল বাদান ইউজ করা। আপনার মেয়ের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। ছেলের বয়স হলো 10 বছর, তার হাতে আপনি স্ক্রিন টাচ মোবাইল দিয়েছেন। রসুল বললেন ইয়ার পলির বিদ্যে উঠে যাবে, ইয়াকসুরুল জাহিল, জাহিলিতে বসিত হবে। সেই অবস্থা আজ বাংলার জমিনে হচ্ছে। জোরকন ঠিক কিনে? আপনাদের গ্রামের নাম কি? কুশোবাড়িয়া গ্রামের মধ্যে যদি 5000 যুবক যুবতী থাকে, তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার মধ্যে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢোকেন, যদি 5000 যুবক যুবতী থাকে, তার 4000 রাত 12টার পরে লাইনে রয়েছে। ওরা কি করতেছে? তাহাজ্জুদের নামাজ পড়ে দোয়া করতেছে। একজন আর এক প্রেমিকের সাথে কথা কইতেছে। কথা ক। তাহলে তোমার ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিলে, তোমার ছেলে রাত 9টার সময় ঘরের মধ্যে ঢুকে রাত 3:30 পর্যন্ত কোটি কোটি করে কথা কয়, আর তুমি বাবা তুমি মা ফক ফক করে ঘুম পারো। তোর ছেলে আর তোর মেয়ে কি করতেছে? কি করতেছে? ছেলে হাতে 4টে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে। মেয়ে আছে, মেয়ের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের আঘাত কাতারা যা দোয়া করতেছে, রব্বানা যালানা। বাবা 4 ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে বাবা, তুই মসজিদ থেকে বের হ, মসজিদের বারান্দা যা, কথা ক ইস্তেরি করে ভালোবাস কি? হ্যাঁ, 4টে ছেলে হাতে স্ক্রিন টাচ মোবাইলটা তুই মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে কানতেছিস। তোর ছেলে মোবাইলের মধ্যে যা করতেছে দেখ, সারা সর্বনাশ করতেছে। এবি বাবা মসজিদে যায় 4 ছেলের হাতে 4টে মোবাইল দিয়েছে, একটা মসজিদের আগার কাতারে ফ্যাক ফ্যাক করে বাবা গা ধরে ওই শালা বারান্দা দিবে। তোর ছেলে কি করতেছে এই মোবাইলের মধ্যে? আর ফ্যাক ফ্যাক করে ভেবা ওই ছেলে ওই মিয়া মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই অন্যায় 3 ভাগে ভাগ করা হবে। 1 ভাগ ছেলে পাবে, 1 ভাগ মা পাবে, 1 ভাগ বাবা পাবে। বিচ্ছ যদি না হয় মরিয়ে দেখে বাথাম তোমার ফাটা ছেড়ে দিবি। ছেলের হাতে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে ফ্যাক ফ্যাক করে তুই ভেবা দিছিস। তোর ছেলে ফেসবুকের মধ্যে একটা মেয়ের সাথে কি করতেছে? কথা কন না কে? হ্যাঁ এখন তো ঠিক করবে। আপনারা আখিরে মোনাজাত করে যাওয়ার মন মানসিকতা আছে তো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আচ্ছা কারা কারা, আমি মুসাফির মানুষ, আমার সাথে আখিরে মোনাজাত করে কারা কারা যাবেন? 2 হাত টান করে দেখান তো দেখি। হাত টান করে দেখেন তো কোন লোকটা হাত তুললো না। রাজি তো? রাজি হাত নামান। আচ্ছা মারহাবা কোন? আমার ভাইরা ওই দিকে যেতে চাই না। মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় মধ্যে ভালো করে লক্ষ্য করে শোনো। পরের দিন আপনার 7 দিন বাজানো হয়ে গেছে। আদাহাম
7 দিন পর জুম্মা নামাজ বাদে বাদান বাদশার বাড়িতে গেছে। এবার বাদশা কোনো ফয়সালা আনতে পারে নাই। বাদশার বিবি বললেন আমাদের যে প্রধান উজির আছে উজিরকে বলুন উজির এইটা সামাল দিক। এবার বাদশার কাছে যখন আদম গেছে, হুজুর আপনার মেয়েকে বিয়ে দিবেন কি দিবেন না? আপনি হা বলবেন না বা না বলবেন? বাদশা বলবে আমি বলবো না, আমার যে প্রধান উজির আছে সেই প্রধান উজিরটা বলবে। এবার প্রধান উজিরের কাছে যা বলে উজির সাহেব আপনি বলুন বাদশার মেয়েকে বিয়ে দিবেন কিনা? বলে হ্যাঁ বাদশার মেয়ে বলে জান্নাত তোমাকে বিয়ে করবে, আমরা শুনছি বিয়ে করতে পারে, তবে এই মেয়েটার আপনার শর্ত দিছে। বলে কি শর্ত? কয় মেয়ের কাছে 2টা মাত্র আপনার মানিক্য আছে, আর 2টা মানিক্য যদি হয় 2 মানিক 2 কানে ঝুলবে, আর 2টা মানিক দিলে 2 হাতে 2টা ঝুলবে, 4টা দিবে। সেই যুবকটা আর 2টা মানিক কয়নে দিতে পারবে সেই যুবকটাকে বিয়ে করবে। এর মানে হইল রাজা বাদশার বাড়ি সেরা মানিক্য বাদান পাওয়া যায় না, কারণ গরিব মানুষ মানিক্য পাবেও না, আর গুলে জান্নাতকে বাদান বিয়ে করতে পারবে না। এবার বলে আদাম গুলে জান্নাত তোমাকে বিয়ে করবে যদি তুমি আরো 2টা মানিক্য আইনে দিতে পারো। এবার আদাম বলে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। গরিব মানুষ খড় কাঠ কাটে খায়, ও ওটা পাইবে কোনে? এবার হযরত আদম বাদশার বাড়ির থেকে রওনা করলেন। রওনা করিয়া যাইতে 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 আল্লাহর নবী আপনার হযরত খেজর আলাইহিস সালামের সাথে বাদান দেখা হয়ে গেল। খেজর আলাইহিস সালাম, খেজর আলাইহি কেউ বলে খেজর আলাইহিস সালাম বাদান আপনার ওলি, কেউ বলে নবী, ওই দিকে আমি যেতে চাই না। হযরত খেজর আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে গেলেন। খেজর আলাইহিস সালাম বলে তুমি কেন এই জায়গায় বসে বসে ধ্যান করতেছো? বলে আমি স্বপ্নে দেখছি রাজার মিয়া গুলে জান্নাত আমাকে বিয়ে করবার জন্য প্রস্তুতি নিয়েছে, স্বপ্নে দেখাইছে। আমি বাদশার কাছে যখন বিয়ের প্রস্তাব নিয়ে গেছি, কিন্তু গুলে জান্নাত আমার সাথে আমাকে বিয়ে করবে, কিন্তু 2টা মানিক দিতে হবে। আমি মানিককে তো দেখি না, মানিক আমি কোথায় পাবো? এবার খিজির আলাইহিস সালাম বলো তুমি চিন্তা করো না, তুমি ওই জন্নার পারে যাও, ওই জায়গা আল্লাহ রব্বুল আলামিন, ওই জায়গা গেলে আল্লাহ তোমাকে মানিক মিলিয়ে দিবে। এবার আদাম নফল নামাজ পড়ি আল্লাহর কাছে নিয়ত করেছে, আল্লাহ তুমি বলেছো ফাইদা ফারাকতা ফানসাও